আপনারা আমাকে চিনেন, কামালদিয়া ইউনিয়নে আমার বাড়ি মির্জাকান্দি। আমি বিএনপির অঙ্গ সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির একজন সহ সাধারণ সম্পাদক। আমাকে নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আমি সেই সূত্রে এই নির্বাচনী প্রচারণার জন্য আজকে আমি আমার গ্রামের বাড়িতে আসছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা 17 আসনে, যেখানে জনাব তারেক রহমান নিজে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। যাই হোক, আমি আমার নিজের এলাকার স্বার্থে আসছি। আমাদের এলাকায় এসে আমি কালকের থেকে এখন পর্যন্ত অনেক ভোটারের সাথেই কথা বলেছি, মহিলা এবং পুরুষ। আমি অনেকগুলো প্রবলেম এখানে পাইছি। তার ভিতরে আমি একটা কথা উদাহরণ দিতে চাই। আমার একজন ক্যামেরাম্যান আছে, আমি এখানে আসার আগের দিনে আমি শুটিং করে আসছি। তো ওই ক্যামেরাম্যান উনি ওনার বউকে ফোন দিতে, তা আমি বললাম যে ঠিক আছে ভাই, দেন আমি একটু কথা বলি। আমি নিয়ে সালাম দিয়ে কথা বললাম, বলতেছি ভাবি আপনি আমাদের ধানের শীষে একটা ভোট দিয়েন। এখন উনি বলতেছে ভাই আমি তো কথা দিয়ে ফেলছি, আমি ধানের শীষে ভোট দিতে পারবো না। আমি জিজ্ঞাসা করলাম আপনি কারে কথা দিয়েছেন যে আপনি ধানের শীষে ভোট দিতে পারবেন না? বলতেছে আমাকে ওয়াদা করাইছে, আমি ওয়াদাবদ্ধ। এখন জামাতের দাঁড়িপাল্লা সে ওয়াদাবদ্ধ, তাকে ওয়াদা করাইছে, এমন ভাবে তার ব্রেন ওয়াশ করছে। সে দেখেন যে সে আমার আন্ডারে চাকরি করে, আমি তার কাছে ভোট চাইছি, সে আমাকে সরাসরি বলছে সে ওয়াদাবদ্ধ কথা দিয়ে ফেলছে। তো এখন আমি মনে করি যে আমরা যারাই এই যে আমরা উপস্থিত আছি, আমরা সকলে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী নেতা আছি। তা আমাদের প্রথমে আমার মনে হয় যে প্রত্যেকের ঘর ঠিক করলে সব থেকে বেশি বেটার হবে। আমাদের এটা, আমরা মুসলমান, আমাদের হচ্ছে বাংলাদেশ 96% মুসলিম আর 4% অন্য অন্য জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা হচ্ছে ইসলামের প্রতি এতটাই দুর্বল, কেউ যদি আমাদেরকে বলে ইসলাম, আমরা ইসলামের বাইরে কোনো কিছুই বুঝি না, আমরা ইসলামকে এত ভালোবাসি। যখন জামাতে ইসলাম হয়ে দাঁড়াইছে ইসলাম, কিন্তু যারা এই ইসলামের প্রতি এত দুর্বল, বেশিরভাগ যারা জামাত সম্পর্কে জানে না, তারাই হচ্ছে আজকে জামাতের কথা বলে যে আমরা ইসলামের পথে আছি। জামাতের অনেকগুলো বিতর্কিত যে বক্তব্যগুলো আছে, ইনসাফ প্রতিষ্ঠা করা খুবই সহজ, আর ইনসাফ মতো চলা খুবই কঠিন। ইনসাফ হচ্ছে আমার থেকে, প্রথম ইনসাফের কথা যদি বলতে চাই, আমার থেকে আমার প্রতিবেশী যদি কোনো প্রকার একটু আঘাত পাই, কষ্ট পাই, তাহলে আমি ইনসাফ থেকে বের হয়ে গেলাম, আমার কাছে কোনো ইনসাফ নাই। যদি আমরা কিছু খেতে যাই ইনসাফ অনুযায়ী, আমার পাশের বাড়ি যদি কেউ না খেয়ে থাকে, আমাকে খাওয়ার আগে তার খোঁজ নিতে হবে, ওনাকে খাওয়াইতে হবে, যদি ওনার সাথে আমার খাবারটা ভাগ করে খেতে পারি, সেটাই হচ্ছে ইনসাফ। এখন এই ইনসাফের দোহাই দিয়ে একটা দল, মনে করেন যে আমাদের সাধারণ জনগণ যারা আছে ইসলামের প্রতি দুর্বল, এদের ব্রেনটা ওয়াশ করছে। তা যাদের ব্রেনটা একবার ওয়াশ হয়ে গেছে, আপনারা সবাই চেষ্টা করবেন ওদের ভিতরে যে ভুল ধারণাটা ঢুকানো হয়েছে, এই ভুল ধারণার থেকে যেন ওরা বের হয়ে আসতে পারে। এই জামাত ইসলাম একটা ইসলামিক দল না, এটা হচ্ছে মওদুদি ইসলাম। যে মওদুদি সাহেব 1947 সালেও বাংলাদেশ স্বাধীন চাই নাই, পাকিস্তান স্বাধীন চাই নাই, ইন্ডিয়া স্বাধীন চাই নাই, ওরা ব্রিটিশ সরকারে থাকতে চেয়েছে। 1971 সালে এসেও বাংলাদেশ স্বাধীন চাই নাই, পাকিস্তানে থাকতে চেয়েছে। এখন সেই মওদুদি ইসলামের অনুসারী এই 24-এর আন্দোলনে এসেও 71 বিশ্বাস করে না। এরা চায় বাংলাদেশ স্বাধীন হয়েছে 24-এ, কিন্তু আমি মনে করি 24-এ বাংলাদেশ স্বাধীন হয় নাই, 24-এ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে। আমার অনেক ভাইয়েরা আজকে আহত, অনেক ভাইয়েরা আমার শহীদ হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই শহীদ ভাইদের, আজকে যাদের কারণে স্বৈরাচার মুক্ত আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা করতে যাচ্ছি, বা আমরা স্বাধীন মতো একটা ভোট দিতে পারবো। তা প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষী যারা আছে সকলের কাছে বুঝাবেন ইসলামটা কি আর জামাতে ইসলাম কি। জামাতে ইসলাম কোনো ইসলাম না, এরা ইসলামকে ব্যবহার করে, জামাতে ইসলাম নাম ব্যবহার করে আমাদের ব্রেনটা খেয়ে দিচ্ছে। একটা জামাতের একজন সংসদ সদস্য প্রার্থী বলেছেন রোজা আর পূজা এক। রোজা আর পূজা এক যদি হয়,
সেই কাতারে নামাজ পড়লে নামাজ হবে আমাদের? হরে কৃষ্ণ হরে বল, দাড়িপাল্লা টেনে তোল। যেই কৃষ্ণরে দিয়ে দাড়িপাল্লা টেনে তুলবে সেই জামাতে নামাজ পড়লে নামাজ হবে? হবে না। আমাদের একজন বক্তা, যিনি সর্বনিম্ন যদি কোথাও ওয়াজ করতে যায়, সর্বনিম্ন 60,000 টাকা তার হাদিয়া। চেনেন? কুষ্টিয়া বাড়ি, চেনেন না? একজন মৃত ব্যক্তিকে নিয়ে কখনো কটূক্তি করা, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। একজন মৃত ব্যক্তি না, শুধু একজন জীবিত ব্যক্তিও ওনার নামটা যদি আপনি অশুদ্ধভাবে উচ্চারণ করেন তাহলে আপনার জন্য হারাম। এখন সেই ক্ষেত্রে উনি মৃত আমাদের কোকো সাহেব, যিনি মারা গেছেন অনেক আগে, ওনার নামটা ব্যঙ্গ করা হয়েছে, তাও খুবই জঘন্যভাবে। এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই উনি পরে ক্ষমা চেয়েছেন। উনি কিন্তু পদে পদে মিথ্যা কথা বলে। তারপরে একটা বিষয়টা হচ্ছে যে আজকে অনেক বিতর্কিত বক্তব্য আছে, ওনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন। ওনারা একজনে, হাফিজুর রহমানের আরেকটা কথা আছে যে বাংলাদেশ আপনি যদি একটা ভোট দেন তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন একটা ভোটের মাধ্যমে। যাই হোক, এখন যারা এই যে এই মওদুদ ইসলাম সম্পর্কে জানে না, সবাইকে একটু আপনারা অবগত করবেন যেন ওই মওদুদ ইসলাম কি আর আমাদের সুন্নি ইসলাম কি। যাই হোক, সবাই আমরা চেষ্টা করব। আরেকটা বিষয় একটু সবাইকে বলে দিন, আমি কালকে রাইতে আমার এক খুবই ঘনিষ্ঠ আমার আত্মীয়, ওনার কাছে বসছিলাম একটু নির্বাচনী আলোচনা নিয়ে। উনি না ভোট সম্পর্কে জানে না আর হা ভোট সম্পর্কে জানে না। না ভোট আর হা ভোট সম্পর্কে আমাদের সবাইকে অবগত করতে হবে যে না ভোট কি আর হা ভোট কি। হ্যাঁ হ্যাঁ, না ভোটটা হচ্ছে 1971-এর সংবিধান থাকবে, আর হা ভোট হচ্ছে 1971-এর সংবিধান থাকবে না, 24-এ নতুন সংবিধান হবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই, 24-এ জুলাই আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন আপনারা কি বিশ্বাস করেন যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই, 24-এর গণ অভ্যুত্থানে আপনার বাংলাদেশ স্বাধীন হয়েছে? আপনারা একটু কথা বলেন। এইটা এখন এই জন্য সবাইকে বলবেন, যারা ধানের শীষে ভোট দেবে তাদেরকে বলবেন সবাই যেন না ভোট দেয়, আর যারা ধানের শীষে ভোট দেবে না তারা তো হা ভোটই দেবে। আবার আমাদের ধানের শীষের কোনো ভোটার যেন হা ভোট না দিয়ে দেয়, তাহলে নির্বাচনে ফলাফল নিয়ে অনেক সমস্যায় পড়তে হবে আমাদের। যখন হা ভোটের সংখ্যা বেশি হয়ে যাবে, না ভোটের সংখ্যা কম হবে, তখন নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিষয়টা বুঝতে পারছেন? সবাই যার যার জায়গা থেকে, মানে যার যতটুকু সমর্থ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার কানে এটা পৌঁছায় দেবেন। যাই হোক, আমি আসছিলাম কেন্দ্রীয় কমিটির থেকেই, আপনাদের সবার সাথে পরিচিত হইলাম, সবাইকে একসাথে পেলাম, অনেক ভালো লাগলো। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করব এবং জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।